দুপুরের খাবারের পরে বাচ্চারা কেউ ঘুমাচ্ছিল না, তাই হঠাৎ করেই ঠিক করলাম চলো উত্তরা দিয়াবাড়ি ঘুরে আসি। যেই ভাবনা সেই কাজ, সবাই তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। রিকশায় বসে চলতে চলতে চারপাশের পড়ন্ত বিকেল যেন মনটা ভরে দিল। সূর্যটা ধীরে ধীরে নামছে, আকাশটা রং বদলাচ্ছে, কমলা, সোনালি, লাল সব মিলে মিশে একাকার। একেবারে ছবির মতো লাগছিল। হালকা বাতাস গায়ে এসে লাগছিল, মনে হচ্ছিল সময় যেন একটু ধীরে চলছে। যেখানে গিয়ে থামলাম সেখানে একদম লেকের মতো ছিল। পানির ওপারে নৌকা ভেসে বেড়াচ্ছে, মানুষজন আনন্দ করে বোটে উঠছে, দূর থেকে হাসির শব্দ ভেসে আসছে, কেউ ছবি তুলছে, কেউ গল্প করছে। আমরা বসে শুধু সেই দৃশ্য উপভোগ করছিলাম। সাধারণ একটা বিকেল, কিন্তু সেই মুহূর্তের শান্তি আর সৌন্দর্য একে অনেক বিশেষ করে তুলছিল। এরপর ওখানে দাঁড়ানোর কিছুক্ষণ পর তাদের গরম লাগছিল, তো কি করব, আখের রস খাওয়াচ্ছিলাম। ভেবেছিলাম বাসায় চলে আসবো, কিন্তু ছোট মেয়েটা খুব বলতেছে আমি বোটের কাছে যাব, বোটে উঠবো। তো আমি চাচ্ছিলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বোটের ওখানে উঠলে আসলে ভালো লাগবে না। দিনে থাকতে আলো থাকতে যতটা ভালো লাগবে, কিন্তু অন্ধকারে বোটে চড়তে ভালো লাগে না। তো তারপরেও তাকে খুশি করার জন্য ওখানে চলে গেলাম। আর ওর সাথে বাবা না থাকায় আমরা আসলে ওঠার সাহস পাচ্ছিলাম না, কিন্তু মেয়ে দুইটা বলছিল যে আম্মু আমি বোটে উঠবো, সবাই উঠছে। তারা ২ জন আমাকে নির্ভয় দিচ্ছিল, বাট আমি সাহস পাচ্ছিলাম না। কারণ আমি সাঁতার জানি না। এমনকি ওরা তো জানেই না, আমিও জানি না। আর এখানে মোটামুটি যারা ছিল সবাই উঠতেছিল, লাইফ জ্যাকেট নিয়ে উঠতেছিল। তো তাদের আসলে সাহস আছে, আমার অতটা সাহস নাই, তাই আমি উঠিনি। তো দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম, কি করব আর। এইদিকে তাদের দিকে তো তাকানো যাচ্ছেই না, কারণ তারা আমার উপর ভীষণ রাগ করেছে আমি কেন বোটে উঠাইলাম না। এরপর বলতেছে যে এগুলোতে উঠাও, এইগুলো তো চলছে। তো আমি উঠাইনি কেন, এখানে কোনো মানুষ ছিল না, কোনো বাচ্চারা ওঠেনি। তো ফাঁকা জায়গায় আসলে আমি আমার বাচ্চাদেরকে দিব তাই দেইনি। এর মধ্যে একটা ঘোড়ার গাড়ি দেখছিল, বলে আম্মু এইটাই উঠাও, এইটাই উঠাও, আমি ঘোড়ার গাড়িতে উঠবো। তো সেটাও উঠালাম না। এরপর তাদের আবদার আমাদেরকে ফুচকা চটপটি খাওয়াতে হবে। তো সেখানে আমি আচ্ছা রাজি হলাম যে আচ্ছা চলো, তাদের পছন্দের জায়গায় নিয়ে গেলাম। এখানে ফুচকা চটপটি খাওয়ানোর পরে তাদের একটু মন ভালো হলো। এরপরে একটু হাসি খুশি হলো যে ঠিক আছে, একটা আবদার তো পূরণ করেছো। আলহামদুলিল্লাহ।